আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এসএসসি বা দাখিল 2028 ব্যাচ, মেবি 28 ব্যাচই হবেন আপনারা, কারণ 26 ব্যাচের তো আমার এই অধ্যায়টা সিলেবাসে নাই। আজকে যে অধ্যায়টা আলোচনা করব, একজন আমাকে কমেন্ট করে বলছেন যে ভাইয়া আমার এই ক্লাসটা আসলে খুব প্রয়োজন, কারণ এই অধ্যায়টা আমি কিছুই বুঝতে পারতেছি না। এই অধ্যায়টা আমাকে প্লিজ একটু দয়া করে একদম 5.1 থেকে একদম 5.7 পর্যন্ত আমাকে দিবেন। এটা কোন অধ্যায়? এটা হচ্ছে আমাদের এসএসসি হায়ার ম্যাথ, এসএসসি হায়ার ম্যাথ চ্যাপ্টার 5, যেটাকে আমরা বলি হচ্ছে সমীকরণ সমাধান। এই যে সমীকরণ সমাধানের এই অধ্যায়টা আসলে খুবই খুবই মজার একটি অধ্যায়। এই অধ্যায়ের ম্যাথগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়। কি বললাম? এই অধ্যায়ের ম্যাথগুলো তুলনামূলকভাবে একটু বড় হয়, কিন্তু বড় হলেও এই অধ্যায়ের ম্যাথগুলা অন্য অনেক অধ্যায় আছে। যেমন আমি যদি বলি দ্বিতীয় অধ্যায়, যেমন আংশিক ভগ্নাংশের যে ম্যাথগুলো আছে, উৎপাদকের ম্যাথগুলো আছে, এরপর হচ্ছে আপনার অষ্টম অধ্যায়ে যে ট্রাইগোনোমেট্রির যে কিছু ম্যাথ আছে, ওইগুলা কিন্তু একটু ছোট, কিন্তু ছোট হলেও এগুলার তুলনায় কঠিন। কারণ আমি বোঝাতে চাচ্ছি যে এই পঞ্চম অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, এই সমীকরণ অধ্যায়টার যে সকল ম্যাথগুলো আছে, প্রত্যেকটা ম্যাথই তুলনামূলকভাবে বেশ অনেক বড় বড় হবে। আপনি খাতায় করতে গেলে একটা ম্যাথ মিনিমাম 4 থেকে 5 পৃষ্ঠাও হবে, 5 পৃষ্ঠা হবে একটা ম্যাথ, কিন্তু এত বড় হলেও আসলে খুব সোজা, খুবই খুবই সোজা। আমাকে একটু ফলো করবেন, আপনারা আমাকে ফলো করবেন। আর যে ভাই আমাকে কমেন্ট করছেন, ভাই না আপু যাই হোক, আমি এতটুকু খেয়াল করি নাই, তো যাই হোক, যে আর কি বলছেন, আপনার শুধু সমস্যা না, এই অধ্যায়টা আসলে অনেকেরই সমস্যা হতে পারে। তো যেহেতু একজনের সমস্যা, যেহেতু আপনার সমস্যা, তার মানে কি আর অনেকেরই সমস্যা হতে পারে। তো যারে আসলে এই ক্লাসগুলো প্রয়োজন বলে মনে হয় যে আসলে এই অধ্যায়টা আমার ক্লাস করা উচিত, তারা অবশ্যই আজকে হচ্ছে এটার প্রথম ক্লাস। আমরা এটা আমি একটা পরিসংখ্যান আপনাদেরকে বলে দেই যে এই অধ্যায়টা আমার বেশি দিন লাগবে না। যদিও 5.1 থেকে 5.7 পর্যন্ত 7টা অনুশীলনী আছে, আমি বলবো যে আমার হাইস্ট সর্বোচ্চ যেটা বলা হয়, সর্বোচ্চ আমার 10 থেকে 11টা ক্লাস লাগবে। 10 থেকে 11, এর উপরে যাবে না। 10 থেকে 11টা ক্লাস লাগবে, এর উপরে যাবে না। এই 10টা ক্লাসের মাধ্যমে আমি শেষ করার চেষ্টা করব, খুব বেশি হলে 11টা ক্লাস লাগবে। এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন আমার 45 মিনিটস থেকে 15 মিনিটস এর মধ্যে থাকবে। এভারেজ 45 থেকে 50 মিনিটস এর মধ্যে করে হবে। এরকম ক্লাস আপনি 10 থেকে 11টা করবেন, আপনার এই অধ্যায় শেষ। তো আসেন শুরু করি। প্রথমে আমাদের 5.1-এ আমরা দেখেন একটা বিষয় আমরা অবশ্যই খেয়াল করতে হবে। 5.1 আমাদের একদম সহজ। 5.1-এ আমাদের যে সমীকরণগুলো দেওয়া থাকবে, এই সমীকরণগুলোকে আমি অলওয়েজ ax² প্লাস bx প্লাস c=0, এই যে সমীকরণটা, এই সমীকরণটার সাথে তুলনা করব। তুলনা করে আমি এর মান, বির মান এবং হচ্ছে সির মান বের করব। তাহলে আমি প্রথমে কি কাজ করব? প্রথমে ax² প্লাস bx প্লাস c=0 এই সমীকরণটার সাথে তুলনা করে a b এবং c, দেখবেন এ 5.1 এ যে ম্যাথগুলো আছে, যে কয়েকটা সমীকরণ আছে, প্রত্যেকটা সমীকরণকে আপনি এটার সাথে তুলনা করতে পারবেন। এটার সাথে কি করতে পারবেন? তুলনা করতে পারবেন। তুলনা করে আপনি এর মান, বির মান এবং সির মান আপনি নির্ণয় করবেন। নির্ণয় করার পর আপনার এক্স নির্ণয়ের একটা ফর্মুলা আছে, আপনাকে সমীকরণটি সমাধান করতে বলছে। দেখেন এই যেখানে বিষয়টা আছে, এবং এখানে আপনার প্রমাণও তারা দিতে বলছে, তারা প্রমাণ করছে এটা। এই প্রমাণটা আপনাদেরকে আমি একটু দেখাইয়া দিব। তো প্রমাণটা হচ্ছে লিখে বলছে যে সূত্রের সাহায্যে, এক্স, এই সমীকরণের সাথে তুলনা করে যে আমি এক্স এর মানটা বের করব, এক্স এর মান নির্ণয় করার আমার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা কিন্তু বইয়ে প্রমাণ করছি, প্রমাণটাও আমি আপনাদেরকে একটু দেখাইয়া দিই। কারণ প্রমাণটাও হয়তো বা অনেক সময় একটু প্রশ্নের মধ্যে আইসা পড়ে, খ নম্বর অথবা ছোট নম্বরে আসে। তো এটার ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস √,
বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা কি বললাম আমি, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলার মধ্যে আমি এখানে বির মান বসাবো, এখানে এর মান, সির মান, এখানে বি স্কোয়ার কত হয় সেটা, টুর সাথে আমি এর মানটা গুণ করব। পরে এই সম্পূর্ণ যে রাশিটা পাওয়া যাবে এটা আমি ক্যালকুলেশন করে আমি যে মানটা পাবো এই দুটাই হবে আমার এই সমীকরণের সমাধান। সমীকরণের সমাধান বলতে বোঝায় সমীকরণে যে চলকটা আছে ওই চলকটার মান কত, অর্থাৎ এই সমীকরণটার মধ্যে চলকের মান কত বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে। সমীকরণের সমাধান বলতে কি বোঝায়, সমীকরণের সমাধান বলতে বোঝায় ওই সমীকরণে যে চলকটা আছে ওই চলকটার মান কত, অর্থাৎ চলকটার মান কত বসাইলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হবে, এটা বোঝায়। অর্থাৎ এখানে ইকুয়াল 0 দেওয়া আছে, তাহলে এই বাম পক্ষে আমার এক্স এর মান কত বসাইলে এই ডান বাম পাশের মান আমার ওই ডান পাশের সমান হবে, অর্থাৎ 0 হবে। তো এই জিনিসটা হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করে আমরা বের করতে পারবো। এবং এই যে রুটের ভিতরে আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন, রুটের উপর ভিতরের জিনিসটা হচ্ছে আমাদের বি স্কোয়ার মাইনাস 4ac। এটার একটা আমাদের এক্সট্রা নাম আছে, এই নামটা আমাদের অবশ্যই প্রয়োজন, এটা আমাদের জানতে হবে। তাহলে এই জিনিসটা কি আমাদের একটু বোঝার ট্রাই করেন। এটার মান আমাদের শূন্যের সমান হতে পারে, অথবা শূন্যের তুলনায় বড় হতে পারে, অথবা শূন্যের তুলনায় ছোট হতে পারে। এগুলাকে বলা হয় আমার নিশ্চয়ক। মানে এই বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমার বলা হয় নিশ্চয়ক বা পৃথায়ক। অর্থাৎ আমি এই এতটুকু মান আমি আগে বের করব, মানে আমি সম্পূর্ণ মান বের করলে তো আমার মূল বের হচ্ছে, মানে এই সমীকরণের মূল কত বা এটার সমাধান কত, এটার বীজ কত সেটা আমি বের করতে পারতেছি, কিন্তু আমি সম্পূর্ণ সমাধান করব না। আমি জাস্ট এই রুটের ভিতরে যতটুকু আছে বি স্কোয়ার মাইনাস 4ac এইটুকুর মান আমি বের করব। মান বের করে আমি মূলগুলোর সিদ্ধান্ত নিতে পারবো যে এই সমীকরণের মূলগুলা কেমন হবে, এই সমীকরণের যে মূলগুলো আছে এই মূলগুলো কেমন হবে, আমি এইটুকু বের করে আমি সিদ্ধান্ত নিতে পারবো। যেমন যদি দেখেন যে বি স্কোয়ার মাইনাস 4ac এটা শূন্য হয়েছে, এটা শূন্য হয়েছে। আচ্ছা, এটা কি আমাদের কি সমীকরণ, পাওয়ার 2 আছে। দেখেন আপনারা দ্বিতীয় অধ্যায় অবশ্যই পড়ছেন, দ্বিতীয় অধ্যায় অবশ্যই পড়ে থাকলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন যে এখানে পাওয়ার 2 আছে, মানে এটার দুইটা সম্ভাব্য মান থাকবে, দুইটা সম্ভাব্য মান থাকবে। তাহলে এই যে দুইটা সম্ভাব্য মান থাকবে, মানে দুইটা যে সম্ভাব্য সমাধান আছে এই দুইটা সম্ভাব্য মান অবশ্যই সমান হবে এবং একই চিহ্ন বিশিষ্ট হবে। তার মানে কি, যদি বি স্কোয়ার মাইনাস 4ac 0 হয়, বি স্কোয়ার মাইনাস 4ac যদি আমার 0 হয়, তাহলে সমীকরণের যে মূলগুলো আছে ওই মূলগুলো আমার একদম বাস্তব সমান হবে, একদম বাস্তব মান হবে এবং সমান হবে। আর হচ্ছে এটা যদি শূন্যের তুলনায় বড়, তার মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac এটা যদি আমার শূন্যের তুলনায় বড় হয় তাহলেও মূলগুলো আমাদের বাস্তব হবে কিন্তু অসমান হবে, মানে 0 হলে সমান হবে, মূলগুলো কি হবে সমান এবং বাস্তব। আর হচ্ছে যদি শূন্যের তুলনায় বড় হয় তাহলে বাস্তব হবে ঠিক আছে বাট অসমান হবে। আর যদি শূন্যের তুলনায় ছোট হয় তাহলে আমাদের অবাস্তব অর্থাৎ জটিল সংখ্যা হবে। শূন্যের তুলনায় ছোট হলে এটা হবে আমাদের অবাস্তব এবং হচ্ছে অসমান, এগুলো হবে। তো আমি এই সমীকরণের মূলগুলো নির্ণয় করার আগে আমি হচ্ছে এই নিশ্চয়ক বের করব, নিশ্চয়ক বের করে আমি সিদ্ধান্ত নিতে পারবো যে এর সমীকরণের মূলগুলা এই মূলগুলা কেমন হতে পারে, এই সমীকরণের মূলগুলা কেমন হতে পারে এটা আমি এটা নির্ণয় করে আমি নিশ্চিত হতে পারি, এগুলা নির্ণয় করে আমি নিশ্চিত হতে পারি যে সমীকরণের মূলগুলো কেমন হতে পারে। যেহেতু নিশ্চিত হওয়া যায় এই কারণে ওইখান থেকে এটার নাম আসছে হচ্ছে নিশ্চয়ক। এটার নাম কি নিশ্চয়ক। আর এটার নাম পৃথায়কও বলা হয়, কি বলা হয় পৃথায়ক। পৃথায়ক কোথায় থেকে আসলো, পৃথায়ক হচ্ছে এই যে সমীকরণগুলা হয়তো বাস্তব সমান হবে, বাস্তব অসমান, অবাস্তব অসমান, তাহলে এই যে তিনটা জিনিস একটা থেকে আরেকটাকে আলাদা করে দিচ্ছে না, এটা কি করতেছে ওই এক বাকি দুইটা থেকে এই এটাকে কি করতেছে আলাদা করতেছে, যেহেতু আলাদা করতেছে অর্থাৎ পৃথক করে দিচ্ছে, এখান থেকে আমাদের আসছে হচ্ছে পৃথায়ক। আচ্ছা, এখন আমরা আগে সমীকরণটা নির্ণয় করব, মানে সমীকরণ আগে সমাধান করব না, আমরা হচ্ছে জাস্ট এখান থেকে এক্স এর মান এটা আসলো,
এটা আমরা একটু প্রমাণ করার ট্রাই করব। মানে এই যে সমীকরণটা, এটা থেকে আমাদের x এর মান যে এটা এটা আমরা প্রমাণ করার ট্রাই করব। তো সেটা হচ্ছে আমাদের বইয়েও দেওয়া আছে। এটা আমাদের 97 পেজ। তো এবারে যদি একটু নতুন বই করে, সেক্ষেত্রে যেহেতু নতুন বইয়ে 26-এ একটু পেজ মানে চেঞ্জ হতে পারে, 97 না হয়ে 98 হতে পারে। আচ্ছা, ট্রাই করেন। তাহলে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল হচ্ছে 0। আমি কি করব, এখানে পাওয়ার 2 আছে, আমি এখানে এর পাওয়ার 2 আনবো। এটা আনার জন্য আমি এখানে এই পদ এবং এই পদ, চারটা পদকে আমি a দ্বারা গুণন করব, অর্থাৎ a ইনটু x স্কয়ার প্লাস a ইনটু bx প্লাস a ইনটু c ইকুয়াল হচ্ছে a ইনটু 0। তার মানে আমি কি করলাম, প্রত্যেকটি পদকে আমি a দ্বারা গুণন করলাম। কি করলাম, প্রত্যেকটি পদকে আমি a দ্বারা গুণন করলাম। তাহলে এখন a দিয়ে a কে গুণ করলে হয় আমার a স্কয়ার, এরপর হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে abx প্লাস হচ্ছে ac, আর 0 এর সাথে কোনো কিছু গুণ করলে আমাদের 0ই হয়। এবার এটা আমি লিখতে পারি হচ্ছে ax হোল স্কয়ার। এবার এটাকে আমরা মনে মনে a কল্পনা করতে পারি। এটা এর উপরে a স্কয়ার ছিল, x এর উপরে a স্কয়ার ছিল, এই কারণে আমরা ax হোল স্কয়ার দিচ্ছি। তো a স্কয়ার প্লাস 2a বলতে এখানে ax। এখন আমরা b কাকে কল্পনা করব, b বলতে এখানে কাকে মিন করব আমরা, এটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা বানাইতে হবে abx, বানাইতে হবে কি abx। তো আমরা abx উপরে দিব, আর নিচে হচ্ছে আমরা এই যেখানে 2ax আছে, এই 2ax আমরা নিচে দিব। তাহলে যেটা আমাকে বানাইতে হবে ওইটা আমি জাস্ট উপরে দিব, আর এই দুটা গুণ করলে যেটা হয় সেটা আমি নিচে দিব, কারণ এটার সাথে এটা আমার কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে আমার উপরটা থাকবে। এবার এই দুটার সাথে আমার আবার একটু বিষয় বোঝার আছে, যেমন এর সাথে এ কাটা যায়, এক্স এর সাথে এ কাটা যায়, তাহলে আমাদের থাকে কত, শুধু b/2 থাকে। তাহলে আমাদের এখানে b বলতে এখানে কাকে বোঝানো হচ্ছে, b/2। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমার এটা হচ্ছে b/2। এখান থেকে 2 কাটা যাবে, ax এর সাথে b গুণন হয়ে আমার abx হবে। তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। কিন্তু আমার এই b স্কয়ার করলে কি আমার ac মিলতেছে b স্কয়ার বাই 4, আর এটা হচ্ছে আমাদের ac। তাহলে কি মিললো না। তাহলে এখানে যেটা যোগ আকারে আছে আমি এটা হচ্ছে বিয়োগ আকারে দিব, এবং হচ্ছে প্লাস ac আমাদের এক্সট্রা দিব, এটাই কল আমাদের 0 হবে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। এবার হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এই ফর্মুলাটা আপনারা অবশ্যই পারেন, আপনারা বীজগণিতে পড়ছেন, নবম দশম শ্রেণীতে সাধারণ গণিত বইটা ওইখানেই আপনারা পড়ছেন। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে লেখা যায় a প্লাস b হোল স্কয়ার, আর এটা হচ্ছে আমাদের মাইনাস b স্কয়ার বাই 4, ওই পাশে দেওয়া হবে আমাদের b স্কয়ার বাই 4, ওই পাশে পাঠিয়ে দিলাম, সমীকরণের ডান পাশে পাঠিয়ে দিছি, ac ওই পাশে যায় আমাদের মাইনাস ac হবে। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমাদের ax মাইনাস b/2 প্লাস b/2, এটা হোল স্কয়ার হচ্ছে, আমরা এটা কি করতে পারি, লসাগু করতে পারি। তাহলে 4 কাটা যায়, আমার হয় b স্কয়ার মাইনাস হচ্ছে এই 4 দিয়ে আমাদের ac গুণন করলে হয় 4ac হচ্ছে। এরপর আমি যে কাজটা করতে পারি, দেখেন একদম নিচের দিকে চলে আসলাম, এই যে এই পাশে পাওয়ার 2 আছে, এক পাশে পাওয়ার 2 থাকলে আরেক পাশে যায় এটা রুট হয়, এটা আপনারা আশা করি সবাই জানেন। তাহলে এটা আমরা লিখতে পারি ax প্লাস b/2, এটা হচ্ছে এই পাশে যায় আমাদের রুট হলো, রুট করলে হয় b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4। এরপর আমরা উপরে একটু রিমুভ করে দিই, উপরে আমরা রিমুভ করব না, এই পাশে লিখবো, এই পাশে লিখলেও কি দেখা যাবে মনে হয়, অবশ্যই দেখা যাওয়ারই কথা। এই পাশে লিখি, এই পাশে লিখলাম, আশা করি দেখা যাবে। তাহলে আমরা ax প্লাস b/2 এটা আমরা এখানে লিখবো, ax প্লাস b/2 এটা হচ্ছে আমরা
দেখেন উপরে এবং নিচে দুইটাকে আমরা বর্গমূল করতে পারি। তাহলে উপরে হচ্ছে আমাদের রুট ওভার হাফ বি স্কোয়ার মাইনাস 4ac, আর নিচে হচ্ছে আমাদের 4 কে রুট করলে হয় 2। এবং দেখেন আমরা কিন্তু বর্গমূল করছি, বর্গমূল করলে আমার আগে একটা প্লাস এবং একটা মাইনাস দিতে হয়, একটা প্লাস এবং একটা মাইনাস দিতে হবে। এবং হচ্ছে আমাদের এ এক্স যদি আমরা রাখি b/2, ওই পাশে যায় আমার মাইনাস b/2 হবে, মাইনাস b/2 প্লাস মাইনাস হবে রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 হবে। তাহলে আমরা 2 যদি আমরা লসাগু নেই তাহলে এখানে হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হবে আমাদের এ এক্স এর সমান। তাহলে আমাদের এক্স এর মান কত আসতেছে ফাইনালি, এ এই পাশে আমার গুণন আকারে আছে, এই পাশে দিয়ে ভাগ হবে, অর্থাৎ আমরা লিখতে পারবো হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2। এই পাশে গুণন আকার আছে, এই পাশে আমি যদি ভাগ এ বোঝার চেষ্টা করবেন, আমি কিন্তু এটা রিমুভ করব, ভাগ এ আছে, তাহলে এই পাশে যেটা গুণন আকার আছে ওই পাশে এসে ভাগ হইছে, ভাগ এ হইছে, ভাগ কে যদি আমি গুণন চিহ্ন দেই তাহলে এ উল্টা যায় আমাদের 1/a হবে না, গুণন চিহ্ন দিলে আমাদের 1 ডিভাইডেড বাই a হবে। এবার তাহলে আমাদের কি আসলো, 1 দিয়ে মানে ভগ্নাংশের গুণন তো আপনারা পারেন, লব দিয়ে লবকে গুণন, হর দিয়ে হরকে গুণন। তো 1 দিয়ে যদি আমরা এতটুকু গুণন করি তাহলে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac হবে। আর নিচে হচ্ছে আমাদের 2 দিয়ে 1 কে গুণন, a কে গুণন করলে আমাদের 2a হবে। দেখেন এটাই কিন্তু আমাদের সূত্র ছিল। x এর মান নির্ণয় করার ফর্মুলা হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে প্রমাণটা, এই সমীকরণ থেকে কিভাবে এই মানটা আসলো x এর মান, এটা আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ প্রমাণ করে দেখাইলাম। তো এই প্রমাণ জিনিসটা আসলে আমাদের মাঝে মধ্যেই দেখা যায় যে পরীক্ষায় আইসা পড়ে, কি হয় বিভিন্ন সময় পরীক্ষায় আইসা পড়ে যে প্রমাণ করো যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূলগুলো হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এবং এই সূত্রটা x এর মান নির্ণয় করার যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাও আপনারা কি করবেন, একদম মুখস্থ করে ফেলবেন। আশা করি আপনারা এটা পারবেন এবং প্রমাণ করার যে বিষয়টা আপনারা আশা করি প্রমাণ করতে পারবেন। এরপরে যদি সমস্যা হয় আপনাদের, যে এর আগেও বললাম যে আমাদের 97 পেজ, এটা দেখছিলাম হচ্ছে 97 পেজ, 97 নম্বর পেজ, অথবা আপনাদের একটু পেজ চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে 96 অথবা 98 হতে পারে। তো আপনারা একটু দেখবেন, দেখে এই প্রমাণটা দেখবেন এবং আমি তো বুঝাইলাম, আমারটা বোঝার ট্রাই করবেন, এরপরে আশা করি আপনারা অবশ্যই পারবেন। তো আমি এখন ম্যাথ করাবো। তাহলে এই সূত্রটা আমাদের প্রমাণ অনেক সময় চায়, এটা আমাদের অবশ্যই শিখতে হবে এই প্রমাণটা। এরপর এখন আমরা কিছু ম্যাথ করব এবং 5.1 কিন্তু আমরা আজকেই শেষ করব। 5.1 দেখেন, আমি যে নিশ্চয়কের যে ব্যাপারটা ছিল, নিশ্চয়ক ব্যাপারটাও কিন্তু আমি আপনাদেরকে বুঝাইছি যে দেখেন যে পৃষ্ঠায় আমাকে প্রমাণ করে দিছে, এটা আমাদের যেটা আমাদের প্রমাণ করছে ওইখানে কিন্তু এই বিষয়টা আমাদের যে নিশ্চয়কের বিষয়টাও আমাকে বলে দিছে যে বি স্কোয়ার মাইনাস 4ac শূন্যের তুলনায় বড় হলে একটি পূর্ণবর্গ হয়, কিন্তু মূলটা বাস্তব অসমান এবং মূলত হয়। মানে ওই যে আমি যেটা বললাম যে নিশ্চয়ক শূন্যের তুলনায় কেমন হলে আসলে কি হয়, শূন্যের তুলনায় বড় হলে কি হয়, শূন্যের তুলনায় ছোট হলে কি হয়, শূন্যের সমান হলে কি হয়, এই বিষয়গুলো কিন্তু আমার নিচে লেখা আছে। এই কয়েকটা বিষয়ও কিন্তু আমাদের একদম মুখস্থ করতে হবে। আমি আপনাদেরকে প্রথম ম্যাথটা আপনাদেরকে দেখাই। 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0। 2x স্কয়ার প্লাস 9x প্লাস 9 ইকুয়াল 0। আমার যে সমীকরণটা দেওয়া থাকুক না কেন ওটাকে আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এটার সাথে আমরা তুলনা করব। তো তুলনা করেন, দেখেন তো এর জায়গায় কত আছে আর b এর জায়গায় কত আছে আর c এর জায়গায় কত আছে। অবশ্যই বুঝতে পারতেছেন যে এর জায়গায় আমাদের 2 আসলো, b এর জায়গায় আমাদের 9 আসলো, c এর জায়গায় আমাদের 9 আসলো। এখানে কিন্তু চিহ্নের কোনো সমস্যা নাই, কারণ
নাইন নাইন অথবা টু, কোনোটার আগেই কিন্তু আমাদের মাইনাস চিহ্ন নাই। যদি মাইনাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু আমরা ওটা মাইনাস সহ নিতাম, মাইনাস কি করতাম, সহ নিতাম। তাহলে আমাদের এর মান আমরা টু পাইছি, বির মান নাইন পাইছি, সির মান আমরা নাইন পাইছি। সুতরাং এক্স এর মানটা আমাদের কত হবে, দেখেন তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এ সি ডিভাইডেড বাই টু এ। এই যে এটা যে প্রমাণ করা, এই প্রমাণ করাটাও আমার একদম শিখতে হবে এবং হচ্ছে এই সূত্রটাও আমার মুখস্থ করতে হবে, দুইটাই কিন্তু করতে হবে এটার জন্য। এবার হচ্ছে আমরা মান বসাবো। দেখেন এই যে মাইনাস দিলাম, এই যে বি, বির জায়গায় আমি কত লিখবো, নাইন প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মানে নাইনের উপর স্কোয়ার মাইনাস ফোর এ, এ বলতে টু ইন্টু সি বলতে নাইন ডিভাইডেড বাই টু এ, টু ইন্টু এ বলতে এখানে টু কে বোঝানো হচ্ছে। আশা করি মান বসানোর ব্যাপারটা আপনাদের একটু ভালো করে বোঝানো প্রয়োজন। আমি আবার একটু আপনাদেরকে বললি যে আমি কিভাবে মানটা বসাইলাম। মান বসানো যদি আপনারা পারেন তাহলে ক্যালকুলেশন এমনি এমনি করতে পারবেন, ক্যালকুলেশন সহজ। কারণ আপনারা যদি মানটা যদি বসাইতে না পারেন ঠিক মতো, তাহলে আপনারা অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন যে মান যদি বসানো ভুল হয়, আপনি যত সুন্দর এই ক্যালকুলেশন করেন না কেন সঠিক অ্যান্সার কিন্তু আসবে না। আমার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা কি, সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে সুন্দর করে খুব ঠান্ডা মাথায় মানটা বসানো। তাহলে মাইনাস এরপরে বি, বির জায়গায় নাইন, পরে প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস, রুট ওভার ছিল রুট ওভার দিছি, বি স্কোয়ার, বি বলতে নাইন, তাহলে নাইনের উপর স্কোয়ার, পরে মাইনাস ছিল মাইনাস ফোর ইন্টু এ বলতে এখানে টু আর বি সি বলতে এখানে নাইন ডিভাইডেড বাই টু ইন্টু এ বলতে এখানে টু কে বোঝানো হয়েছে। আশা করি আমাদের ঠিক আছে, মান বসানো ভুল হয় নাই এবং আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন মাইনাস নাইন, দেখেন নয় কে আমাদের স্কোয়ার করতে হবে, নয় কে স্কোয়ার করলে কত হয়, 81 হয়। 4 দুগুণে 8, 8 নং 72, এই তিনটা গুণ করলে 72 হয়, নিচে হচ্ছে 2 দুগুণে 4। এবার দেখেন এখানে প্লাস মাইনাস 81 থেকে 72 বাদ দিতে হবে, 81 থেকে 72 বাদ দিলে কত থাকবে, 9 থাকবে। 9 কে বর্গমূল করো, তার মানে কত হয়, 3 হয়। তাহলে আমি একবার প্লাস নিব, 3 আগে কিন্তু আমার একবার প্লাসও আছে একবার মাইনাসও আছে। আমি যদি প্লাস নেই তাহলে প্লাস নিলে দেখেন কি হয়, প্লাস নিলে হবে আমাদের মাইনাস নাইন প্লাস থ্রি ডিভাইডেড বাই টু, আর যদি মাইনাস নিতাম তাহলে হয়তো মাইনাস নাইন মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু, এরকম হইতো না। তো প্লাস নিয়ে আমাদের একবার ক্যালকুলেশন করতে হবে, মাইনাস নিয়ে আমাদের আরেকবার ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমাদের কয়টা মান আসবে, এখানে দুইটা মান আসবে, কারণ এখানে পাওয়ার কত, পাওয়ার যেহেতু দুই, পাওয়ার যেহেতু দুই, এই কারণে আমাদের দুইটা মান আসবে। দুইটাই কিন্তু সংখ্যা, 9 ও একটা সংখ্যা, 3 ও একটা সংখ্যা, দুইটাই সংখ্যা, কিন্তু একটার আগে একবার আছে হচ্ছে মাইনাস, একবার আছে প্লাস, তাহলে দুই রকম চিহ্ন না, দুই রকম চিহ্ন হলে কি করতে হয়, বিয়োগ করতে হয়। তো 9 থেকে 3 বাদ দিলে হবে 6, এবং বড়টার আগে কোন চিহ্ন আছে, বড়টার আগে মাইনাস, বড় কি 9, 9 এর আগে মাইনাস, এই কারণে আমরা মাইনাস দিব ডিভাইডেড বাই 2 দিব, তাহলে হয় মাইনাস 6 ভাগ 2 মানে হচ্ছে 3। আর এটার ক্ষেত্রে যদি আমরা একটু যাই তাহলে দুইটার আগেই দেখেন মাইনাস, তাহলে দুইটার আগে যেহেতু একই চিহ্ন, একই চিহ্ন হলে কি করতে হবে, যোগ করতে হবে, এগুলা কিন্তু আমরা জানি। তো 9 এবং 3 যোগ করলে হয় 12, এবং বড়টার আগে মাইনাস চিহ্ন আছে এই কারণে মাইনাস ডিভাইডেড বাই 2, তাহলে মাইনাস 12 ভাগ 2 মানে কত, আমরা জানি 6 দুগুণে হচ্ছে 12, তাহলে আমাদের অ্যান্সার কত আসতেছে, -3 এবং হচ্ছে -6। তাহলে আমাদের সমীকরণের সমাধানটা কত আসতেছে, 5.1 -3 এবং মাইনাসের 6। আশা করি মানটা মিলবে। কোথায় ভুল হইলো, এত ঠান্ডা মাথায় দুইবার আমি মানটা বসাইছি, চেক দিছি, এরপরেও দেখেন ভুল হয়েছে, মিলে নাই, এরপরেও আমার মিলে নাই, আমার সন্দেহ হয়েছে যে মিলবে না। সূত্রটা আমি ঠিকই বসাইছি, দেখেন আমাদের যে সমীকরণটা দেওয়া ছিল, সমীকরণটা দ্বারা আমি একটু চেক দিই, 2x স্কোয়ার প্লাস 9x প্লাস 9, এটার সাথে আমরা যদি এটা তুলনা করি তাহলে এর জায়গায় 2 আসে,
বির জায়গায় 9 আসে, সির জায়গায় 9 আসে। এরপর হচ্ছে আমরা এক্স নির্ণয়ের ফর্মুলা যেটা অ্যাপ্লাই করব। এক্স নির্ণয়ের ফর্মুলা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। হ্যাঁ, এটাই তো আমাদের ফর্মুলা। ফর্মুলাও তো আমাদের ভুল হয় নাই। মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। দাঁড়ান দেখি কোথায় ভুল হয়েছে, আমি সম্পূর্ণ ম্যাথটা একটু চেক দিই। মাইনাস 9 প্লাস মাইনাস রুট ওভার অফ 9 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বলতে এখানে 2, সি বলতে 9 ডিভাইডেড বাই 2 ইন্টু এ বলতে এখানে 2। আচ্ছা ঠিক আছে, মাইনাস 9 প্লাস মাইনাস 9 দুগুণে হচ্ছে 9 নং 81 মাইনাস 4 দুগুণে 8, 8 নং 72 ডিভাইডেড বাই 4 ডিভাইডেড বাই 4। দেখেন এই যে ভুলটা কোথায় হয়েছে, এখান থেকে আমাদের ভুল হয়েছে, এইটুকু আমাদের রিমুভ করতে হবে। তো খুবই সাবধান, খুবই ঠান্ডা মাথায় আমাদের এই বিষয়গুলো করতে হয়। আমি কিন্তু ভুল পাইছি, তাহলে আমাদের এখানে 4 ছিল, এই 4 আমার এখানে দিতে হবে। হ্যাঁ, 2 দুগুণে 4, এখানে 4 ছিল আর এখানে দিলাম। এরপর হচ্ছে প্লাস নিলে হয় মাইনাস 9 প্লাস 3 ডিভাইডেড বাই 4 এবং হচ্ছে মাইনাস 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 4। তাহলে হচ্ছে আমাদের এটা কত হয়, মাইনাস 9 ডিভাইডেড বাই 4। তাও তো মনে হয় আনসার মিলতেছে না, দেখি মাইনাস 12 ডিভাইডেড বাই 4। তাহলে এটা হচ্ছে আমাদের বইয়েও মনে হয় ভুল থাকতে পারে। মাইনাস 9 প্লাস মাইনাসের সমীকরণটা ভুল হচ্ছে কোথায়, মাইনাস 9 বাই 4 তো আমাদের একটা সমীকরণ না। এটা না হয় আমরা মাইনাস 3 পাইলাম, এটা আমাদের মাইনাস 3 আসলো, এটা ঠিক আছে। একটা মূল আমাদের মাইনাস 3 হবে, এটা ঠিক আছে। আরেকটা মূল আমাদের মাইনাস 9 ডিভাইডেড বাই 4, এটাকে আমরা উপরে নিচে কোনো কিছু কাটতে মাইনাস 9 হবে কেন, কত যে আসলে ভুল হচ্ছে বুঝতে পারতাছি না। মাইনাস 6 হয় না, মাইনাস 6 ডিভাইডেড বাই 4 এটা হয়, উপর নিচে 2 দিয়ে কাটলে মাইনাস 3 ডিভাইডেড বাই 2। এবার আমাদের মিলছে। দেখেন মাথা আওলায় যায় কেমন জানি ম্যাথগুলো করতে গেলে। তাহলে কি হইলো, একটা আগে মাইনাস থাকতে আগে প্লাস থাকার কারণে আমরা চিহ্ন, তাহলে যেহেতু দুই রকম আমরা বিয়োগ করবো, 9 থেকে 3 বার দিলে হয় 6, বড়টা আগে মাইনাস ছিল সেই মাইনাস ডিভাইডেড বাই 4। তো উপরে নিচে মাইনাস রাখছি, উপরে নিচে আমরা 2 দ্বারা ভাগ করছি। উপরে 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3, নিচে 2 দ্বারা ভাগ করলে হয় 2। আর উপরে হচ্ছে আমরা এই যে কাজটা করছি মাইনাস 9 মাইনাস 3 ডিভাইডেড বাই 4। এরপরে 2টার আগে মাইনাস ছিল, এই কারণে আমরা মাইনাস 12 ডিভাইডেড বাই 4 দিচ্ছি, এই কারণে আমাদের মাইনাস 3 আসছে। তো আমাদের এই দুইটা হচ্ছে সমাধান, একটা হচ্ছে মাইনাস 3/2 আর একটা হচ্ছে মাইনাসের 3। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি আপনাদেরকে আরো একটা ম্যাথ আমি আপনাদেরকে করাই দিব, আরো একটা ম্যাথ আপনাদেরকে আমি কি করব করাই দিব। এরপরে আশা করি আপনারা এই 5.1 এর যে ম্যাথগুলো আছে এই সেম একই নিয়মের, কিন্তু একটা টাইপের ম্যাথ এখানে আছে, ভিন্ন ভিন্ন টাইপ না, কিন্তু একটা টাইপের ম্যাথ এখানে আছে, 9টা ম্যাথ আছে। আর অনুশীলনী ছাড়াও আমাদের উদাহরণে এবং কাজের মধ্যেও আমাদের কিছু সমীকরণ আছে। যাই হোক, এগুলো আমরা পারবো। আর একটা দেখাই দিই। আচ্ছা দেখেন এগুলা কি করছে, এরকম রাশি কিন্তু আমাদের কয়েকটা দিয়ে দিচ্ছে। যেমন আমাদের দিচ্ছে 2 নম্বর 3, 6, 9। এগুলো তারা করছে কি মানে একটু সাজায় দেন, আমাদের সাজায় নিতে হবে। যেমন 6 নম্বর দেখাই, 2 - 3x² + 9x।
এই সমীকরণটা আমাদের সমাধান করতে হবে। সমাধান করার জন্য আমরা আগে নিব হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এই ফর্মেটটা আগে নিব। ফর্মেটে নেওয়ার পর এরপর হচ্ছে আমরা এটার সাথে তুলনা করব। এই কারণে a স্কয়ার সম্বলিত যে পদটা এটা আমরা শুরুতে নিব, এরপর হচ্ছে x সম্বলিত পদ এটা আমরা মাঝখানে, আর ধ্রুবক হচ্ছে শেষে। দেখেন এরকমই আছে না এখানে, এটার মধ্যে কিন্তু আমাদের টাইয়া আছে, মানে a স্কয়ার সম্বলিত যে পদটা আছে ওটা কিন্তু আমাদের আগে নিতে হবে, এরপর হচ্ছে আমাদের x সম্বলিত পদ, এরপর হচ্ছে আমাদের ধ্রুবক। এবার আমরা এটার সাথে যদি আমরা ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এর সাথে তুলনা করি, c এর জায়গায় 2, b এর জায়গায় 9 আর এর জায়গায় আমাদের কত হবে, দেখেন আগে কিন্তু আমাদের মাইনাস আছে, তো মাইনাস সহ আমাদের কি করতে হবে, কাজ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং a ইকুয়াল -3, b ইকুয়াল 9, c ইকুয়াল 2। এবার হচ্ছে আমরা x এর মান কোনটা অ্যাপ্লাই করব, x এর মান নির্ণয়ের ফর্মুলা হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আপনাদেরকে যে আমি নিশ্চয়ক বের করা শিখাইছি না, নিশ্চয়ক বের করা ফর্মুলা হচ্ছে b স্কয়ার মাইনাস 4ac। এই মানগুলো শূন্যের সমান হলে কি হবে, শূন্যের তুলনায় বড় হলে কি হবে, শূন্যের তুলনায় ছোট হলে কি হবে, এগুলা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ওগুলো আমাদের কিসের জন্য গুরুত্বপূর্ণ, এমসিকিউ এর জন্য। এবং হচ্ছে আমাদের যে সমীকরণটা যে প্রমাণ করা যে x এর মান, এই যে মানটা, এই সমীকরণ থেকে x এর এই মানটা কিভাবে আসলো প্রমাণ করে দেখাইলাম, এটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। অনেক সময় খ নম্বর অথবা ছোট ক নম্বরে আসতে পারে, তো আপনারা এটা দেখবেন, এটা দেখে রাখলে একটু ভালো হবে আপনাদের। তো মাইনাস বি বলতে এখানে 9 কে বোঝানো হচ্ছে, প্লাস মাইনাস বি স্কয়ার মানে 9 স্কয়ার মাইনাস 4 ইনটু এ বলতে এখানে -3 ইনটু সি বলতে এখানে 2 কে বোঝানো হচ্ছে, 2 ইনটু এ বলতে এখানে -3 কে বোঝানো হচ্ছে। আশা করি মান বসানোর ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন। এখন -9, 9 কে স্কয়ার করলে হয় 81, আর এই যে মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 3 4 12, 12 দুগুণে হয় 24, এখানে হয় -6। এরপর হচ্ছে আমাদের -9 প্লাস মাইনাস 105 -6। 105 তো পূর্ণবর্গ সংখ্যা না, 105 কি পূর্ণবর্গ সংখ্যা হয়, এরকম কিন্তু হয় না। আচ্ছা এটার आंसर আমাদের কত লিখতে একটু দেখি তো, 105 6 নম্বর ম্যাম। তারা 105ই রেখা দিচ্ছে এটা, কারণ 105 কে তো আর বর্গমূল করা যায় না, তারা কি করছে 105 তারা রেখা দিচ্ছে। তবে তারা একটা কাজ করছে এখানে, সেই কাজটা হচ্ছে উপর থেকে তারা মাইনাস কমন নিছে, যেমন মাইনাস কমন নিলে হয়, মাইনাস কমন নিলে চিহ্ন চেঞ্জ হয়, আর 9 এর আগে হলো প্লাস, আর এই চিহ্ন তো পরিবর্তন হবে না, প্লাস মাইনাস থাকবে, প্লাস মাইনাস 105 ডিভাইডেড বাই -6। এই মাইনাসটা কেন কমন নিছে, এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা যাবে, অর্থাৎ থাকবে হচ্ছে 9 প্লাস মাইনাস রুট ওভার 105 ডিভাইডেড বাই 6। তাহলে প্লাস নিলে যে মানটা আসবে সেটা হচ্ছে 9 প্লাস রুট ওভার 105 ডিভাইডেড বাই 6, এটা একটা অ্যানসার। আর হচ্ছে 9 মাইনাস রুট ওভার 105 ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে আমাদের আরেকটা অ্যানসার। তো এইভাবেই যারা অ্যানসারটা রাখছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এইরকম এই যে এটার সাথে তুলনা করে যে দ্বিঘাত সমীকরণগুলো সমাধান করা এবং নিশ্চয়ক সম্পর্কিত বিষয়গুলা, এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন, এবং হচ্ছে জাস্ট ওই সূত্রের যে প্রমাণটা, এই প্রমাণটা দেখবেন। এই তিনটা জিনিস যদি আপনারা শিখতে পারেন তাহলে আপনাদের শেষ। তাহলে কি হবে আপনাদের, এই অধ্যায়টা 5.1 খেল খতম। 5.1 কি হচ্ছে, একদম খেল খতম। আমরা আগামী দিন তাহলে কোন টপিকটা শুরু করব, দেখেন আসলে কিন্তু আমাদের ক্লাস এখনো শেষই হয় নাই। ক্লাসের ডিউরেশন বলছি হচ্ছে 45 মিনিট, কেবলমাত্র 34 মিনিট হয়েছে, মানে এখনো 11 মিনিট আর কি লেট, আর কি 11 মিনিট লেট আছে এখন আমাদের। যাই হোক, একটু আগে শেষ করি, আমরা নতুন অধ্যায় নাই শুরু করলাম। আমরা নতুন অধ্যায়
শুরু না করলাম। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই একটু দেখবেন এবং একটু বারবার করার ট্রাই করবেন। 9টা ম্যাথ আছে এখানে, 9টাই করার ট্রাই করবেন। এবং সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা আগামী দিন হচ্ছে 5.2 আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।